গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি কালকে যেই সেকুলেন্টটার কথা তোমাদের বলছিলাম, সেকুলেন্টটা উইক হয়ে গেছে। তো একে আজকে আমি বসাবো। আমি তো খুব দামি কোনো ফাঙ্গিসাইড আনতে পারিনি, আমাদের বললাম যেরকম। আর সাফ এতে অলরেডি দেওয়া হয়েছে, তো সাফ আর আমি দেবো না। আমি একটুখানি, এটা হচ্ছে দারচিনি গুঁড়ো। তো এই দারচিনি গুঁড়োটা আমি করলাম একটু আগে। আর এটা হচ্ছে তোমার টাইসানের একটা ওষুধের বাক্স, তার মধ্যে ভরে রেখেছি। এটাকে আমি এখানে স্প্রিঙ্কল করে দেব, দিয়ে আমি ভালো করে পট মিক্সটাকে মেশাবো। আর তারপরে জলের মধ্যে একটুখানি তোমার হচ্ছে দারচিনি গুঁড়োটা দিয়ে এটাতে স্প্রে করে দেবো। দারচিনির গুঁড়ো হচ্ছে এক্সেলেন্ট ফাঙ্গিসাইড এবং তোমার ব্যাকটেরিয়া আটকায়, গ্রোথে হেল্প করে, স্টিমুলেটও করে। তো সেই জন্য এটা আমি দেব। আমি জানি না ভগবান যদি সঙ্গে থাকে তো এ বেঁচে যাবে, কারণ এখন আমার পক্ষে 600-700 টাকা দিয়ে একটা এইটুকুনি ফাঙ্গিসাইড কেনা, ইটস নট পসিবল ফর মি। সো লেটস ট্রাই আউট দিস হোম রেমেডি DIY. If it works, then God bless. Let's do it. ফার্স্টে তো এর মধ্যে আমাকে কিছু একটা দিতে হবে, কারণ ফুটো করে দিয়েছে অনেকটা বড় বড় করে। তো এখানে আমি কি দেবো, আমি একটুখানি খুঁজে নিই কী দেবো। নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে এরকম কাগজের টুকরো, একটু মোটা কাগজ, যেটাকে ফিসবোর্ড বলতে পারো, এই ধরনের। তো এদেরকে আমি বসিয়ে দিচ্ছি এখানে। বসিয়ে দিয়েছি এভাবে। এবার এই পট মিক্সটাকে এই পট মিক্সের সাথে ভালো করে একটু মেশাবো, যতটা পরিমাণ লাগবে ওখান থেকে নেব। আর এই দারচিনির গুঁড়োটা দিতে হবে। এটা বেশ ভিজে ভিজে আছে, যেটা নতুন নিয়ে এসেছি সেটা ভিজে বলছি, এই আগেরটা নয়। আগেরটা তো আমি ছড়িয়ে দিয়েছিলাম কাগজে, তো শুকিয়েই গেছে। ভালো করে এই পট মিক্সটা বানিয়েছি, মনে হচ্ছে সার ঠার দেওয়া আছে। সবজি তোমায় বললো যে মোচা, চলো এবার এটা দিয়ে দিই। আমি দারচিনির গুঁড়ো দিয়ে এর আগে অনেক গাছ বাঁচিয়েছি এবং রিগ্রো করিয়েছি। সো একটা জায়গায় কোথাও এটা মনে হচ্ছে যে এটা কাজ করবে, এবং সত্যি যদি কাজ করে যায় তাহলে আর আমি মানে আনন্দের আর আমার সীমা থাকবে না আর কি। এই পাতাগুলো একদম পচে নষ্ট হয়ে গেছে। জয় বাবা মহাদেব। নিয়ে আসবে, আবার এই বেগুন দিয়ে করে দেবো। বাস এটা বসিয়ে দিলাম। ডাটা নিয়ে আসবে, আবার এই বেগুন দিয়ে। তো হয়ে গেছে আমার বসানো। এটাও বসিয়ে নিয়েছি, এটাও বসিয়ে নিয়েছি, আর এটা হয়েছে এক্সট্রা। এটাকে আবার এখানে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে ওপরে রেখে দিয়ে আসছি। আর তারপরে বিছানা তুলব। বিছানা তোলা হয়নি, এখন বাজে 7:45। তো সকালবেলা উঠলাম, এতগুলো কাজ করতে করতে কখন 7:45 হয়ে গেলেও টেরই পেলাম না। তো চলো আর দেরি না করে ব্যাস এগুলো করে ফেলি। ওপরে গেছিলাম ওই পট মিক্সটাকে রাখতে। তো রাখতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে জিজি প্ল্যান্টটা দেখছো, এটা একটা ইনডোর প্ল্যান্ট, খুব ভালো প্ল্যান্ট। এটাকে অক্সিজেন দেয়, মানে করোনার সময় সবাইকেই এটা বাড়িতে রাখতে বলা হয়েছিল, তো অনেকেই রেখেছিল ইনফ্যাক্ট। তো সেখান থেকে আমি পাতা নিয়ে এরম করে এগুলোকে রিগ্রো করিয়েছি। এগুলো নতুন বাচ্চা কাচ্চা, তো দেখো কি সুন্দর গ্রো করেছে।
এখান থেকে আরও একটা সুন্দরভাবে এরকম তোমার বাল্ব বেরোচ্ছে, বাল্বের থেকে একটা শুট বেরোচ্ছে। তো এটাকে আমি টবের মধ্যে বসিয়ে দেবো এগুলোকে। আর আমার একটা প্লান্ট এক্সচেঞ্জের গ্রুপ আছে, আমি সেখানে দেবো এটা এক্সচেঞ্জের জন্য। যদি ভালো কিছু গাছ পাই তো এক্সচেঞ্জ করব তার সাথে, আর না পেলে যারা খুব চাইবে তাদেরকে দিয়ে দেবো। তো লেটস কি হয়। আপাতত এগুলোকে এখানে বসিয়ে দিয়েছি গাছগুলো, জলও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মাদার প্ল্যান্টটা, তোমাদের দেখালাম আগেই। তো এবার নিচে যাব। বিছানাটা সত্যি এখনো তোলা হয়নি, অনেক বেলা হয়ে যাচ্ছে। এইসবই করে যাচ্ছি খালি সকাল থেকে। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, ব্রেকফাস্ট টেবিলে। এটা হচ্ছে ব্রেড বাটার দিয়ে, আর আছে সুগার, আর এখানে আছে কোচ। এটা হচ্ছে আদির, এটা হচ্ছে আমার। তো পাতে তুলে নেব এখানে। আর আছে হচ্ছে এখানে আদির মেয়োনিজ দিয়ে ব্রেড। আদির বাবাও খাচ্ছে হচ্ছে তোমার এমনি বাটার দিয়ে। আর এটা হচ্ছে ঘোল। এখানে রয়েছে ফ্রুটস আর বাজে হচ্ছে 9:30। তো এখন খাবারটা খাই, খাবারটা খাওয়ার পর আবার বাকি কাজ করতে হবে। এখন বাজে 2:10, খেতে বসে পড়েছি। এই সেই কালকের মতনই চটকে ফেলেছি কাঁকরোল ভাজা। আর এটা হচ্ছে তোমার মোচা। আর এখানে আছে হচ্ছে ট্যাংরা মাছ। এটা একটা ফ্রেশ চাটনি আজকে করা হয়েছে, এবার চলবে এটা। আর এখানে হচ্ছে ডাল। তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আমার এই কাঁকরোল ভাজাটা না ভাত দিয়ে এরকম করে মেখে খেতে খুব ভালো লাগে। টাইসানটাকে অকারণে ঘর থেকে বার করলো ছেলেটা। কেন বার করলি? ওর গরম লাগে না? না, ঢুকিয়ে দে ঘরে ওকে। আর ডাকিস না, ঢুকিয়ে দে। দেখো কথা শোনে না। এখন বাজে হচ্ছে 4:25। আর ইউসির থেকে আমি চিমনি ক্লিনিংয়ের জন্য বুক করেছি। তো উনি এসছেন, এখন ক্লিনিং হবে। এই অবস্থা হয়েছে, একদম ময়লা হয়ে তেল জমে একদম যাতা। মা বানিয়েছিল ঘোলটা খাচ্ছি। মা এটা অসাধারণ বানায়। ওপরটা দেখো পুরো একদম ফেনা ভর্তি হয়ে রয়েছে, দারুণ একদম। মানে দোকানের চেয়েও ভালো এটা, একদম এত সুন্দর পুরো মালাই ওপরটা। চিমনি ক্লিনিং এখনও চলছে, আর আমি ততক্ষণে বসে বসে একটু ঘোলটা খেলাম। বাড়ির বাকিরা সবাই ঘোল খেয়ে নিয়েছে সকালেই, আমি রেখে দিয়েছিলাম বিকেলে খাবো বলে। তো এখন যেহেতু ঘরের থেকে বেরিয়ে আমাকে এখন বসে থাকতেই হবে, বোরও হয়ে যাব, সেজন্য একটুখানি নিজের মন বেহলাতে ঘোলটাও খেয়ে নিলাম, টাইম পাস হয়ে গেল। আর কাজটাও দেখছি এখন বসে বসে, কাজটা ভালো করে না দেখে নিলে আবার খুব সমস্যা। রেডি হয়েছিলাম কারণ একটু শ্যুট করলাম একটা ছোট্ট রিল। তো এখন একটু খাবো মুড়ি মাখা। এই মুড়ি মাখাটা খাবো, খাবার পরে চেঞ্জ করব। গরম লাগছে, বড্ড গরম আজকে, খুব বেশি গরম পড়ে গেছে। কেন কে জানে বাবা, এত বৃষ্টি হলো তারপর আবার গরম পড়ে গেছে। ঠিক আছে চলো আমি খাই আগে গিয়ে। খেলাম মুড়ি আর শশা। এখানে বাবু বসে বসে ওর বাবার কাছে আদর খাচ্ছে, আর চাদরটাকে ওইখানে ওরকম গুটিয়ে দিয়েছে খাটে উঠতে গিয়ে। তো তোমরা বলো একে ধরে আমার পেটানো উচিত কিনা? পুটপুট পুটপুট করে পেটানো উচিত। রেডি হচ্ছে খাবার দাবার, চানা রেডি হয়ে গেছে, রুটি ওখানে রাখা আছে এখনো বাড়া হয়নি, আর ভাতটা ওখানে গরম দেওয়া হলো।
ঘুম পাচ্ছে খুব, দুপুরবেলা ঘুমায়নি। ওই চিমনির লোকটা এসেছিল, চিমনিটা দেখাই জন্য একবার। চিমনিটা বেশ ভালোই পরিষ্কার করেছে, একবার চিমনিটা দেখাই। এই যে এই যে লাইটটা জ্বাললাম, দেখো এবার ভালো পরিষ্কার করেছে, চকচক করছে একদম। তো যদিও বা আমি বলে বলে করিয়েছি, কারণ ভেতরে কাদা, তারপরে তোমার তেল সব রয়ে যাচ্ছিল, এটা বন্ধ হচ্ছে না কেন? তো তারপরে বলতে তারপর ঠিকঠাক করে করেছে আর কি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই খুব ভালো থেকো।